আজ আমরা অনুপাত আর সমানুপাতের কিছু অঙ্ক করব। ঠিক আছে, দেখো এখানে কি বলা হচ্ছে, 1 নম্বর অঙ্কে a:b সমান হচ্ছে 2:3, b:c সমান হচ্ছে 5:4 এবং c:d সমান হচ্ছে 7:8 হলে a:d এর মান আমাদের বার করতে হবে। দেখো a:d সমান হচ্ছে, সূত্রটাকে লিখে নিচ্ছি, a/b ইন্টু b/c ইন্টু c/d সমান হচ্ছে a/b মানে কত, এই যে 2:3, 2 উপরে থাকবে নিচে 3 থাকবে, ইন্টু b/c মানে হচ্ছে এই যে 5:4, 5 উপরে থাকবে নিচে 4 থাকবে, ইন্টু c/d, এই যে c/d সমান হচ্ছে 7:8, 7 উপরে থাকবে নিচে 8 থাকবে। এটা কাটাকুটি করবো, কাটাকুটি কি যাবে? কাটাকুটি যাবে না, তাই আমরা কাটাকুটি যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, আর কি যাবে না? আর যাবে না। 5 7 35 উপরে লিখবো, আর 4 8 কে 8 আর 16, 16 কে 16, 16 3 48, 48। তাহলে এ ইস টু ডি সমান হচ্ছে 35:48, 35 প্রথমে থাকবে, 48 পরে থাকবে। তারপরের অঙ্কটা বলা হচ্ছে a:b সমান 2:3, b:c সমান 4:5 এবং c:d সমান 5:7 হলে acd এর মান বার করতে হবে। এখানে 3টা দিয়ে আছে, আগেটা যেমন ad বার করতে বলা হয়েছিল, এটাতে acd 3টা বার করতে বলা হয়েছে। তাহলে acd a:c:d সমান হচ্ছে, এর মান প্রথমে বার করব। এ মান বার করার জন্য প্রথমে এ অনুপাতের প্রথম সংখ্যাটা নেব, এ অনুপাতের প্রথম সংখ্যাটা নেব, সরি 4 হবে। এ অনুপাতের প্রথম সংখ্যাটা নেব 5, অতএব দেবো ইস্টু দেবো, ইস্টু দেওয়ার পর সি এর মানটা বার করবো। সি এর মান বার করার জন্য এ অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা, এ অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা আর এ অনুপাতের প্রথম সংখ্যাটা মধ্যেখানে ইস্টু। তারপর ডি এর মান বার করানোর জন্য তোমার এ অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা 3, এ অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা 5, এ অনুপাতের দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7। এবারে এটা কাটাকুটি গুণ করব। এটা 5 4 20, 20 দুগুণে 40 হয়, দিয়ে এটা কত হবে? এটা 5 3 15, 15 5 75, আর এটা হবে 5 3 15, 15 7 105, 105। এটা দেখো কাটাকুটি করে ছোট করা যাবে 5 দিয়ে, 5 8 40, 5 1 5, 5 5 25, 5 15 75, আর এটা 105টা 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 দুগুণে 10, 5 একে 5। তাহলে আমাদের এগুলা ছোট করে যাবে না, তাহলে a:c:d সমান হচ্ছে 8:15:21। ঠিক আছে, এই অঙ্কটা খুবই সহজ। তারপরের অঙ্ক দেখা যাচ্ছে। তারপরের অঙ্ক কি বলা হয়েছে? পরের অঙ্ক বলা হয়েছে p:q সমান 2:3, q:r সমান 5:8 এবং এবং r:s সমান 9:10, p সমান 27 হলে আমাদের s এর মান বার করতে হবে। তো এখানে p/s লিখবো। ঠিক আছে, যেহেতু p এর মান আমাদের দেওয়া আছে 27, s এর মানটা আমাদের বার করতে হবে, তাই দুটাই আমরা লিখবো। p/s সমান হচ্ছে p/q, মানে যে p/q ইন্টু q/r ইন্টু এটা ফর্মুলাটা, তারপরে ইন্টু r/s। এখানে সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর p/q মানে কত? 2:3, মানে 2/3 ইন্টু q/r মানে হচ্ছে 5:8, 5/8 ইন্টু তারপরে r/s মানে হচ্ছে 9:10, মানে 9 উপরে থাকবে নিচে 10 থাকবে। এটা কাটাকুটি করব, 5 দুগুণে 10 হয়, 2 2 কেটে যাবে, আর কি কাটাকুটি যাবে, আর যাবে 3 3 9, তাহলে 3/8। তাহলে আমাদের অতএব দেবো, অতএব দিয়ে এস সমান হচ্ছে পি ইন্টু 8/3। এখানে 8/3 কেন হলো? কারণ আমাদের যেহেতু একটা সংখ্যার মান দিয়ে আছে 27 এবং আরেকটা সংখ্যার মান আমাদের বার করতে বলা হয়েছে, তাই 3/8 বেরিয়েছিল, ওইটাকে উল্টে দিলাম 8/3। ঠিক আছে, এখানে পি এর মান আমরা জানি 27 ইন্টু 8/3। এবারে 3 নং 27 কাটাকুটি করবো, 8 নং 72 হয়,
ঠিক আছে, তাহলে অতএব এর সমান হচ্ছে, যে এর সমান হচ্ছে 72। ঠিক আছে, তারপরের অঙ্কে যাব। তারপরের অঙ্কটা দেখো, এ ইস টু বি, এ ইস টু বি সমান হচ্ছে 2:3, এবং বি ইস টু সি সমান 4:5 হলে 5A ইস টু 3C এর মান আমাদের বার করতে বলা হয়েছে। দেখো, প্রথমে আমরা 5, 3 এটা বাদ দেবো, এসির মানটা শুধু বার করবো। এ ইস টু সি সমান হচ্ছে, এ ইস টু সি সমান হচ্ছে এ বাই বি ইন্টু বি বাই সি। এ বাই বি মানে 2:3, 2/3 ইন্টু বি বাই সি মানে হচ্ছে 4:5, 4/5। এটা কি কাটাকুটি যাবে? কাটাকুটি যাবে না, তাই 4 দুগুণে 8 আর 3 5 15, 3 5 15 হলো। এবারে আমরা কি করব? অতএব দেবো। অতএব দেওয়ার পর 5A ইস টু 3C সমান হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু কত হবে? 8 নাকি? 5 ইন্টু 8। এখানে 5 ইন্টু 8 কী করে হলো? 5 ইন্টু 8 হলে যে এখানে 5, এই যে 5, আর এর মান হচ্ছে, যে এর মান হচ্ছে 8। 8টা প্রথমে থাকবে, 8। তাহলে আমাদের 5 ইন্টু 8 সমান হচ্ছে, তারপরে হচ্ছে 3 ইন্টু 15। এখানে 3 হচ্ছে এটা, আর 15 হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা আমরা 5 8 তে 40 ইস টু 15 3 কত হয়? 45। এটা কাটাকুটি যাবে, 5 8 তে 40, 5 9 45। তাহলে অতএব দেবো আরও। অতএব দেওয়ার পর 5A ইস টু 3C সমান হচ্ছে 8:9। ঠিক আছে, এটাই হবে উত্তর।